স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে কোনো শিশু মারা যায়নি, কিশোর মারা গিয়েছে। আমরা আশ্চর্য হয়ে যাই, 16-17 বছরের কিশোর মারা গেছে। আমরা আশ্চর্য হয়ে যাই, স্বরাষ্ট্রমন্ত্রী শিশু আইন অনুযায়ী শিশু কারা তার সংজ্ঞা উনি জানেন না। শিশু আইন অনুযায়ী 18 বছর পর্যন্ত নিচে সবাই শিশু। কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী কালকে বললেন যে কোনো শিশু মারা যায়নি, এবং শিশু মারা যায় নাই। এর আগে সংবাদ সম্মেলনে আমরা বলেছি কোন শিশু মারা, 4 বছর শিশু মারা গেছে, 7 বছর শিশু মারা গেছে, বায়ের কোলে মারা গেছে, বারান্দা মারা গেছে, ছাদের খেলতে গিয়ে মারা গেছে, এবং উপর থেকে গুলি করতেছে হেলিকপ্টার থেকে সে মারা গেছে। মানে dozens of children was killed by this government. Shame. তারা বলতেছে, সুতরাং এটা অসত্য কথা না বলাই ভালো। প্রধানমন্ত্রী বললেন যে নির্দেশ দেওয়া হয়েছে ছাত্রদেরকে ছেড়ে দেওয়ার জন্য। আইনমন্ত্রী বললেন ছাত্রকে ছেড়ে দেওয়ার জন্য ব্যবস্থা করতেছি। স্বরাষ্ট্রমন্ত্রী বললেন ব্যবস্থা করছি। সবাই তো জেলে আছে, আজকে কি প্রমাণিত হলো? বিচার বিভাগ আইন মন্ত্রণালয় চালায়, স্বরাষ্ট্রমন্ত্রী চালায়, সরকার চালায়। ওনাদের এই বক্তব্যে প্রমাণিত হলো যে আজকে এসএসসি পরীক্ষার্থীরা জামিন পাচ্ছে সরকারের নির্দেশে, অর্থাৎ জুডিশিয়ারি স্বীকৃত, স্বীকার করেছে তারা। গতকাল আপনার নিশ্চয় বক্তব্য শুনেছেন আপনারা, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী এবং প্রধানমন্ত্রী। তাহলে আজকে যদি নিম্ন আদালতে ছেড়ে দেওয়াটা মানে কি? আদালত ছেড়ে দেবে ওনার নির্দেশ দিয়েছে। এতে কি প্রমাণিত হলো? আমি মাননীয় প্রধান বিচারপতির নিকট দৃষ্টি আকর্ষণ করছি, এই যে কোর্ট ছেড়ে দিচ্ছে নাকি সরকার ছেড়ে দিচ্ছে? সরকারকে নিয়ন্ত্রণ করছে কোর্ট, এটা তো প্রমাণিত হলো। বিচার বিভাগ স্বাধীন না। আজ তাদের বক্তব্য, আইনমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী বক্তব্য, প্রধানের বক্তব্যে প্রমাণিত হয়ে গেল যে বিচার বিভাগ স্বাধীন না। তারা ঢুকায়, তারা ছাড়ে, এবং আমাদেরকে বিচারক ম্যাজিস্ট্রেটের কোনো ক্ষমতা নাই। তাহলে এটা প্রমাণিত হয় যত লোকে গ্রেপ্তার করা হয়েছে, যত রিমান্ডে দেওয়া হয়েছে, সবই কিন্তু সরকার নির্দেশে দেওয়া হয়েছে। এটা আদালত স্বাধীনভাবে রিমান্ড দেয়নি। আমরা এটা নিন্দা জানাই এবং আশা করি মাননীয় প্রধান বিচারপতি ব্যবস্থা গ্রহণ করবেন। আমরা চাই আমাদের বিচার বিভাগ নিরপেক্ষ থাকুক, সৎ থাকুক এবং শক্তিশালী থাকুক। আজকে কিন্তু বিচার বিভাগ এই যে ছেড়ে দেওয়ার নির্দেশ দিয়েছি ছাত্রদেরকে, তাহলে অন্যদেরকে আটকে রাখছেন কেন? অন্যদেরকে আপনার লোকে তো হত্যা করেছে। ছেড়ে দিবেন যদি আপনার শুভঙ্করের ফাঁকি, ছেড়ে দিবেন ছাত্রদেরকে, মামলা রেখে দিবেন। আমাদের ফৌজদারি কার্যবিধির 494 ধারা অনুযায়ী সরকারের নির্বাহী আদেশে যে কোনো মামলা প্রত্যাহার করা যায়, যে কোনো আসামি নাম প্রত্যাহার করা যায়, যা সকল আসামির নাম প্রত্যাহার করা যায়। আমি দাবি করছি এই কোটা আন্দোলনে যত মামলা হয়েছে, যদি আপনার ছেড়ে দেওয়ার যদি মানসিকতা থাকে, তাহলে ফৌজদারি কার্যবিধির 494 ধারা অনুযায়ী সরকার নির্বাহী আদেশে দেশের সকল মামলা প্রত্যাহার করেন। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।